গীতায় লেখা আছে যে যখন তুমি কষ্ট ও কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন, তাহলে প্রস্তুত থাকবেন। তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চেয়েছেন। জীবন নিয়ে বেশি ভাববেন না। যিনি আপনাকে জীবন দিয়েছেন, তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে তোমরা আমার কাছে সুখ কামনা করো না। আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও, তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়া মানুষ যেমন পূর্ণ বলে মনে করে, ঠিক তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যেত। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে যন্ত্রণা পাই, আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তা থেকে যতই দূরে থাকবেন, ততই নিজে সুখে থাকবে। আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে, না হলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না। যদি আপনার ভালো কাজকে কেউ সন্দেহ করে, তাহলে মন খারাপ করো না, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয়, কয়লার কালো গাদের উপর নয়। মনের শান্তি জীবনের সবথেকে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ এবং সময়। কাউকে না চাইতেই দিলে লোকেরা প্রায় সেগুলোকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যত শান্ত, সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে। যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি, তার কাছে সবচেয়ে বেশি সুখ আছে। যতক্ষণ আপনি ভয় পাবেন, ততক্ষণ আপনার জীবনে সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে। যারা আপনাকে সময় দেয়, তাদের প্রতি সর্বদা অনুগত এবং ঋণী হয়ে থাকুন। জীবনে কখনো অহংকার করো না, কারণ ভাগ্য সবসময় বদলায়। যেমনটি আয়নায় একই থাকে, শুধু প্রতিচ্ছবি পাল্টায়। শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে। তাদের উপর জয় বা পরাজয়ের প্রভাব কখনোই পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে কোনটা পাপ, কোনটা পূর্ণ। শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য, যেন আপনার দ্বারা কোনো মানুষ দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন। পয়সা বড় না যোগ্যতা বড়, খারাপ সময়ে পাশে যে থাকবে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো, যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে, কাল সে আপনার বিপরীতেও যেতে পারে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যাওয়ার আগে রাধে রাধে বলো।